ইরানকে আলোচনায় ফিরতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক। ট্রাম্পের এই হুমকি এমন সময় এলো যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ প্রধান আলী রেজা তাংশিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক মাধ্যমে বলেন, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে ইরানকে, কারণ একবার এটি ঘটলে ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না। তিনি দাবি করেন, ইরান সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। এদিকে রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে, তাদের প্রতি মনোযোগ দেবেন না। রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া, তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদিও এমন আলোচনা আছে যে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে। যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান, বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে মস্কোকে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত। এদিকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ৮০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর প্রধান এনগোজি ওকোনজো ইওয়েল্লা। ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডব্লিউটিও প্রধান বলেন, আজকের বিশ্বে যে সমস্যাগুলো মোকাবিলা করছি তার ব্যাপকতা আমরা অস্বীকার করতে পারি না। ইরানে চলমান মার্কিন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় 20% সরবরাহ করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।